হঠাৎ করেই অ্যাডভোকেটের পক্ষ থেকে বাড়ি খালি করে দেওয়া লিগ্যাল নোটিশ এলো অনির্বাণের হাতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন মুম্বাই শিফট হয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে থাকে, ঠিক তার পূর্ব রাত্রে হঠাৎ করেই বেল বেজে উঠে। তখন দরজা খোলা মাত্র অনির্বাণ যখন দেখতে পায় অ্যাডভোকেট এসেছে, অনির্বাণ দেখে অবাক হয়ে বলতে থাকছে, কী ব্যাপার, আপনি এখানে এই রাতে, কি হয়েছে? তখন অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, আপনার কাছে একটা লিগ্যাল নোটিশ দেওয়ার ছিল। আপনি যেহেতু এটা রায়পূর্ণা দেবীর নামে এই গোটা বাড়িটা ট্রান্সফার করেই ফেলেছেন, তাই সে নিজের বাড়িটা, নিজের অধিকারটা বুঝে নিতে চায়। আর সে চায় যে আপনারা যত শীঘ্রই সম্ভব এই বাড়িটাকে খালি করে দিন, কারণ সে আর কোনো মতেই অপেক্ষা করতে চায় না, যত শীঘ্রই সম্ভব সেই বাড়িতে শিফট করতে চায়। কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে দেখেছো তো অনির্বাণ, তুমি কাকে বিশ্বাস করেছো? তুমি এই দুধ কলা দিয়ে এতদিন ধরে কালসাপ পুষেছো, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অনির্বাণ, ওয়েক আপ। তোমাকে বারবার করে আমি বলেছিলাম যে না, এই মেয়েটা আর যাই হোক না কেন, ও যথেষ্ট পরিমাণে লোভী। তুমি ওকে যে পরিমাণে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিলে, ওকে ভুল বুঝেছো তুমি। অনির্বাণ এবার ওর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিল তো অ্যাডভোকেট। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ও কীরকম জঘন্য প্রজাতির মেয়ে। ও নিজের লোভ ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ও টোটালি অন্ধ, ও শুধু টাকা চেনে। ও যদি সত্যকার অর্থে তোমাকে ভালোবেসে থাকতো না, তাহলে আর যাই হোক না কেন এরকম করে বাড়ি বুঝে পাওয়া মাত্রই আমাদের সকলকে বাড়ি খালি করে দেওয়ার এরকম লিগাল নোটিশ অ্যাডভোকেটকে দিয়ে পাঠাতো না। অন্যদিকে অনির্বাণ অ্যাডভোকেটকে বলতে থাকে যে আচ্ছা, আপনি শিওর জানেন তো যেটা রায়পূর্ণা দেবী, মানে যার নামে বাড়িটা ট্রান্সফার করা হয়েছে, সেই আপনাকে দিয়ে নোটিশটা পাঠিয়েছে? তখন অ্যাডভোকেট বলতে থাকে যে হ্যাঁ, আমার কাছে কল এসেছিল, সে তো নিজের পরিচয় দিল রায়পূর্ণা বলেই। আর সে আমাকে এটাও বললো যে না, যত শীঘ্রই সম্ভব সেই বাড়িতে শিফট করতে চায়, তাই সে দুদিনের আলটিমেটাম দিয়েছে। দুদিনের মধ্যে যদি আপনারা কোনো মতে বাড়ি খালি করে না দেন, তার হাতে এই বাড়ির চাবিটা না বুঝিয়ে দেন, তাহলে সে লিগালি অ্যাকশন নেবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, কোনো মতে আমি বিশ্বাস করি না। আমি আরও একবার রাইকে মিথ্যে সন্দেহ করে ওর সাথে আমি এরকম নোংরামো করতে পারবো না। আমি কোনোভাবেই রাইকে এটা নিয়ে প্রশ্ন করবো না, কারণ আমি যেখানে কিনা ওর নামে নিজ ইচ্ছায় এই গোটা বাড়িটা ট্রান্সফার করেই দিয়েছি। এখন ওর ইচ্ছা, ও যদি এখানে শিফট করতে চায় তাহলে ভালোই তো, ও শিফট হোক, তাতে কী আছে? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি ওর নামে বাড়িটা শিফট করেছো, ও গোটা পরিবারকে নিয়ে এখানে গেড়ে বসবে, আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে? অনির্বাণ, তুমি এটা ভুলে যেও না যে এই বাড়িটা কিন্তু তুমি তোমার কষ্টের ইনকামের টাকা দিয়ে তুলেছো। সেটা কিন্তু ওর মা বা দাদা ভাইয়ের ইনকামের টাকা দিয়ে কিন্তু এই বাড়িটা তোমার তোলা হয়নি। তাহলে তুমি কি করে ওদের গোটা পরিবারকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তুমি এই পেপারসটার মধ্যে সিগনেচার করে দিচ্ছ বলো তো? তুমি একবার ভেবে দেখেছো? তারপর আমি এবং তোমার বাপি কোথায় যাব? তখন অনির্বাণ বলতে থাকে যে মা, বাপি তোমরা কেন ভুলে যাচ্ছ বলো তো, যে মুম্বাইতে আমাদের একটা বাড়ি আছে, আমরা সেখানে গিয়ে থাকবো বলো তো? অনির্বাণের বাবা বলতে থাকে যে আমি এটা রাইয়ের কাছ থেকে কোনো মতে এক্সপেক্ট করিনি। রাই যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে, সেটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার মনে হচ্ছে যে আমি এখনও স্বপ্ন বা ঘুমের ঘোরে আছি। অনির্বাণ বলতে থাকে যে বাবা, এরকম করে অনেক মানুষেরই অনেক রূপই আমাদের সামনে বেরিয়ে আসবে, সেসব চিন্তা ভাবনা করে তো আমাদের কোনো লাভ নেই। কারণ আমি যখন একবার ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে না, আমি ওর নামে কিছু একটা আমার তরফ থেকে টোকেন অফ লাভ হিসেবে দিব, আর সেটা যখন ও অ্যাকসেপ্ট করেছে, ও যখন আমার স্মৃতিচারণ করার জন্য এখানে এসে থাকতে চাইছে, তাতে তো আমার মনে হয় না যে ও খারাপ কিছু করছে। আমি বলবো যে ভালোই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।